এই কাঁঠালে যে এত স্বাদ আগে কিন্তু বুঝি নাই। একবার মুই খাইছিলাম, সে সময় কিন্তু ভাল লাগে নাই। এখন একটা আনতে কইছি, পর আনছে। এটা কিন্তু মেলা বড় হয়েছিল। অর্ধেক মুই একজনারে দিয়ে দিছি আর ওই অর্ধেক খামো। এখন মুই এই কাঁঠালটা কাট গেলামো, কাটকে কিন্তু জলে ভিজাইতে হবে, নাহলে কিন্তু কাঁঠালগুলো কালা হয়ে যাবে। আর ওদিকে মুই কিন্তু গরম জলে বসাই দিছি। এখন এই কাঁঠালগুলো মুই সিদ্ধ করে গেলামো। আর অবশ্যই কিন্তু কাটার পর কিন্তু জলে ভিজাইতে হবে, নাহলে কিন্তু কাঁঠাল কিন্তু কালা হয়ে যাবে। আর এই যে গরম জল কিন্তু হয়ে গেছে। এখন মই এর ভিতর হলুদ দিয়ে কাঁঠালটা সিদ্ধ করে গেলাম। কিন্তু মোর যে কড়াইটা কিন্তু একেবারে 12টা বেজে যাবে। কিন্তু কাঁঠালের যে এত স্বাদ, খাইলে কিন্তু এই কড়ের 12টা বাজা সবই ভুলে যাবে। মুই যেমনি রাঁধছি এমনি কিন্তু রাঁধতে দেখতে পারেন। অবশ্যই কিন্তু খাইতে কিন্তু অনেক স্বাদ। তো কাঁঠালগুলো দিয়ে আমি 5-6 মিনিটের মতো সিদ্ধ করে গেলাম। এরপর দেখা মনে যে কড়ের যে 12টা বাজে কেমন হয় দেখেন। আর এদিকে কিন্তু আলুও লইছি, আলুও দিমু মই। আর এটা কিন্তু আপনারা চিংড়া মাছ দিয়েও রান্না করিয়া খাইতে পারেন। মই কিন্তু চিংড়া মাছ ছাড়াই রান্না। এরপরও যে এত স্বাদ, চিংড়া মাছ দিলে তো মনে হয় আরও স্বাদ হইতে। আমার কিন্তু কাঁঠালগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আর মুই সব উঠে দিলাম। আর যে মশলাগুলো রয়েছে, সবই মশলা কিন্তু সবার ঘরে সবসময় থাকে এগুলোই। তো আলাদাভাবে আমি কিন্তু কোনো মশলা এনে নেই। তো কাঁঠালগুলো কিন্তু সব উঠানো হয়ে গেছে। মু কিন্তু এই যে মশলা, গরম মশলাগুলো দিয়ে দেবেন। চাইলে এর লগে একটা তেজপাতাও দিতে পারেন, না দিলে না দেন। আমি দেইনি। এখন এই যে পেঁয়াজটা দিয়ে লইছি, পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজ গেলাম। আর যে করর যে 12টা দেখেন কি অবস্থা। করর যে 12টা দাঁড়ান রাঁধতে খাইতে এলি, করর এরপর 13টা আমি নিজেই বাজাম। এখন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জল, নাহলে তো পেঁয়াজ আরও পুড়কে যাবে। আর এই যে দেখতে আছেন যে মশলাগুলো দেখতেছি, এগুলো কিন্তু মুই সব পাড়ায় বাটকে লইছি, মানে শিলে। এই যে কাঁচা জিরা 2 চামচ বাটা দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা 2 চামচ, পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ যা আছে সব দিয়ে দেবেন, ধনিয়ার গুঁড়া এগুলো সব পরিমাণ মতোই দিয়ে লবেন। এরপরে মশলাটারে কষাইয়া এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। আর এই যে মরিচের গুঁড়ো যে দিমু, মরিচের গুঁড়া কিন্তু মিষ্টি মরিচের গুঁড়া, এত বেশি ঝাল না। তবে এইটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খাইতে বেশি ভালো লাগে। তো মশলাটাও কিন্তু মোর কষানো হয়ে গেছে। এরপরে কাঁঠালগুলো দিয়ে এলাম। কাঁঠালগুলো দিয়ে কিন্তু অবশ্যই ভালো মতন কষাইতে হবে। 10 থেকে 12 মিনিট কিন্তু সময় লইয়া কষাইতে হবে। আর কিন্তু জাল থাকতে হবে একদম কম। জাল কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সব কিন্তু মশলা টশলা পুড়িয়া কাঁঠালের 13টা বাজতে যাবে। করর তো 13টা অলরেডি বাজছেই। মোর কিন্তু কষানো হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এই জায়গায় গরম জল দিতে হবে। তো এই যে এখন মুই পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অবশ্যই পরিমাণ মতন দিতে হবে, কাঁঠালের সমান সমান। আর নাহলে কিন্তু কাঁঠাল খাইতে বেশি এটা ভালো লাগবে না, জল বেশি হয়ে গেলে। আর এটা কিন্তু মিডিয়ামে রান্না করতে হবে। এই যে এতটুকু জল দেবো, যেহেতু মুই মাখা মাখা করিকে রানবো, ঝোল বেশি রানবো না, যেটারে কয় ভুনা। এখন মুই মিডিয়ামের থেকেও একটু কমে দিয়ে রান্না করবো 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। তাই তো মোর রান্না কিন্তু হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে লামাই লমু। আর এই যে খাইতে যে এত স্বাদ, অবশ্যই এমনি একটু রান্না করিকে আপনারা দেখতে পারেন যে এত স্বাদ। অবশ্যই চিংড়া মাছ দিয়েও করতে পারেন, মাংস দিয়েও করতে পারেন, কিন্তু মুই আজকে মাংস দিয়ে করলাম না। তো দেখুন যে কালারটা কত সুন্দর আইছে। যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন।